হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে। বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যমে ভিডিও একদমই বানাতে পারিনি, তো আবার ফিরে আসলাম। চেষ্টা করব কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার তোমাদের জন্য। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11-এর নতুন সেমিস্টারের যে বইগুলো বেরিয়েছে। বিভিন্ন রকম বই বেরিয়েছে মার্কেটে, প্রচুর বই আছে, এবং সেই সমস্ত প্রচুর বইয়ের থেকে কিছু সিলেক্টেড বই আমি সিলেকশন করেছি। আমি ক্লাস 11-এর জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য টপ 7 বুকস, মানে 7টা বইয়ের রিভিউ করব। তো আজকে আমি তোমাদেরকে একটা বইয়ের রিভিউ দেখাবো, দেন এইভাবে কন্টিনিউয়াস সিরিজে আমি 7টা বইয়ের রিভিউ দিব, প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো সহকারে। তো আজকে আমি যেই বইয়ের রিভিউ দিচ্ছি সেটা একটু পরে আমি বলছি তোমাদেরকে বিস্তারিতভাবে, সেই বইয়ের কন্টেন্টে কি আছে এবং বইয়ে সেই টপিকগুলো কীভাবে উপস্থাপন করেছে, সমস্ত বিষয়ে ডিটেলস বর্ণনা দেওয়া হবে। আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু এবার সেমিস্টার ওয়াইজ 35 নম্বরে এমসিকিউ আছে, সুতরাং স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে খুব ভালো করে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কারণ আমি আমার সাবজেক্টের কথা বলছি, জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে তুমি যদি ভালো নাম্বার করতে চাও এবং ইন ফিউচার যদি জিওগ্রাফি নিয়ে এগোতে চাও, তাহলে তোমাকে কিন্তু টপিক সম্পর্কে ভালো এবং প্রপার নলেজ রাখতে হবে। পরবর্তীকালে বিভিন্ন চাকরিমূলক পরীক্ষায় তোমাকে কিন্তু এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে। এর জন্য এই যে নতুন সিলেবাস বা নতুন প্যাটার্ন, জিওগ্রাফিতে যে এমসিকিউ প্যাটার্নটা ইন্ট্রোডিউস হয়েছে, এর মানে এটা নয় যে তুমি জাস্ট একটা নোট বই কিনবে, একটা শর্ট কোশ্চেনে বই কিনবে, মুখস্থ করে চলে যাবে পরীক্ষায় দিবে। হয়তো তুমি এভাবে মুখস্থ করে ক্লাস 11টা পাস করে যাবে, কিন্তু তোমার ইন ফিউচার খুবই ডার্ক হয়ে যাবে পরবর্তীকালে ভবিষ্যৎ। তো আমি বারবার বলছি স্টুডেন্টদের, তোমরা টেক্সট বইয়ের প্রত্যেকটা পেজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, মানে ভয়ঙ্করভাবে পড়তে হবে, এবং ভালো মতন পড়লে ভালো রেজাল্ট করবে। নাম্বার পাওয়া যেরকম সোজা এই সেমিস্টার অনুযায়ী, এবং লাইফটাকে একদম সঠিক জায়গায় নিয়ে যাওয়া কিন্তু অনেকটা কঠিন। কারণ তুমি যদি শুধুমাত্র না পড়ে জাস্ট মুখস্থ করে যাও, নর্মালি থরলি রিড করে গেলে, তাহলে কিন্তু হবে না। যেমন একটা 7 নম্বরের বা একটা 5 নম্বরের প্রশ্নে তোমরা কি করতে, যারা খুব ভালো করে তাদেরকে আমি বলছি না, যারা এভারেজ বা মোটামুটি লেভেলের স্টুডেন্ট, তারা কি করে, একটা 5 নম্বরের প্রশ্নে নর্মালি ভাবো কিছু একটা লিখে দিয়ে আসলো, সেই ক্ষেত্রে টিচাররা কিন্তু তাকে 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে দিবে। তো সেক্ষেত্রে নাম্বার পাওয়াটা খুবই সোজা ছিল। কিন্তু এখন বর্তমানে তুমি যদি ভালো মতো না পড়ো, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই নাম্বার পাবে না। হ্যাঁ, কেউ ভাববে হয়তো আমি আইডিয়ায় করবো, হল কালেকশন করবো, সেগুলোর ব্যাপারে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি একদম প্রপার ওয়েতে। সুতরাং টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে। এবং অনেকেই কমেন্ট করেছিল যে আমাদের ফেসবুক পেজে জিওগ্রাফি জোন, যে একটা ভালো একটা টেক্সট বইয়ের রিভিউ দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাকে একটা টেক্সট বই রিভিউ দিব, দেন কন্টিনিউয়াস এইভাবে আমাদের রিভিউ সিরিজটা চলতে থাকবে। চলো বইয়ের রিভিউ করা যাক। তো তোমাদেরকে যেই বইয়ের রিভিউ দিব বলেছিলাম, তার ফ্রন্ট পেজটা তোমরা দেখতেই পারছো, ঠিক আছে। সাতরা পাবলিকেশনের বিদ্যুৎ প্রামাণিকের লেখা বই। আরও দুজন রাইটার আছেন, বাট বিদ্যুৎ প্রামাণিক স্যার অসাধারণ। কলেজ লেভেলে গতিশীল জলবায়ুবিদ্যা বলে একটা বই আছে, তারও রাইটার, অসাধারণ মানুষ উনি, এবং লেখার কৌশল অসাধারণ। বইয়ের এমআরপি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে 225 টাকা। পেজ কোয়ালিটি খুবই ভালো। আর এখানে একটা ইংরেজিতে সিলেবাস তোমাদের কাছে প্রোভাইড করা আছে। এবার আমরা আসি মূল আলোচনার বিষয়, অর্থাৎ কন্টেন্ট। এবার এই কন্টেন্টে দেখো, এখানে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বলে 1-এ লেখা আছে স্বাস্থ্যরূপে ভূগোল, দেন 2-এ পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগ, তারপরে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এবং তারপরে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের টপিক। দেন মানবীয় ভূগোলে কি আছে জাস্ট দেখে নাও তোমরা। মানবীয় ভূগোলের পরিধি বিষয়বস্তু: অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, প্রাথমিক পর্যন্তই শুধু আছে, ঠিক আছে। তোমাদের কৃষিকাজ, অর্থাৎ এটা ছিল এ নাম্বারে প্রাকৃতিক ভূগোল, বি নাম্বারে হচ্ছে মানবীয় ভূগোল, আর সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল। এখানে দেশ হিসেবে ভারত, ভারতের ভূপ্রকৃতি এবং ড্রেনেজ সিস্টেমটা আমরা পড়ব। তো এবার এটা সিলেবাস ছিল, এবং সিলেবাসের মধ্যে খুব সুন্দর করে, বা কন্টেন্টের মধ্যে খুব সুন্দর করে বিভিন্ন মূল টপিক এবং তার ভেতরে যে সাব টপিক আছে ছোটো ছোটো করে দেখো সব পয়েন্ট আউট করে দেওয়া আছে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত 3টা মতবাদ, গ্যাসীয়, জোয়ারি আর মহাবিস্ফোরণ। এইভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ সুন্দর করে ডিস্ট্রিবিউশন করা হয়েছে ছাত্রছাত্রীদের। এই পেজ নাম্বার দেখে সেই জিনিসটা বের করতে খুবই সুবিধা হয়। এবার আসি বইয়ের বিষয়বস্তু। এবার প্রথম পেজটাই দেখতে পাচ্ছ, প্রথম টপিক। এখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন আছে কিভাবে জিওগ্রাফি শব্দটার উৎপত্তি হলো, এবং বিভিন্ন সংজ্ঞা, ভূগোলের ডেফিনেশন বা জিওগ্রাফির সংজ্ঞা হিসাবে খুব সুন্দর করে প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত কন্টিনিউয়াস সংজ্ঞাগুলো দিয়েছে অসাধারণভাবে। এবং এখানে একটা সব থেকে ভালো একটা সংযোজন যা দেখলাম, ইনফোপিডিয়া। এই যে ইনফোপিডিয়া বলে যে পয়েন্টটা আছে, এখানে খুব পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এবং আউট নলেজ সম্পর্কে তোমাদেরকে এই পাবলিকেশন বা এই রাইটার প্রোভাইড করেছে। প্রত্যেকটা পেজেই কম বেশি করে তুমি ইনফোপিডিয়া পাচ্ছ। বিভিন্ন গ্রন্থ এবং তাদের রাইটারের নাম এখানে লিস্ট আকারে দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে বইটি সার্বিকভাবে যথেষ্টই ভালো। এবং এখানে আমি যা দেখলাম, বইটা পুরোপুরি অ্যানালাইসিস করা আমার হয়ে গিয়েছে।
ম্যাক্সিমাম পেজে এরকম ফ্লো ডায়াগ্রাম আছে। এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে তুমি বিভিন্ন টপিকগুলো, যেমন এখানে বলেছে ভূগোলের শ্রেণী বিভাগ, এই ভূগোলের শ্রেণী বিভাগকে সাধারণত দেখো প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমি এখন টপিকে যাচ্ছি না, জাস্ট নর্মাল বইয়ের রিভিউ করতে এসেছি। এবং প্রণালীবদ্ধ ভূগোলকে 3 ভাগে ভাগ করেছে, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। এবং সেম এর ভেতরের বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন সাবডিভিশন টপিকগুলো এখানে ছকের মাধ্যমে একটা বা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। এখানে কিছু ডায়াগ্রাম বেস ছবি আছে, দেখতে পাচ্ছ। এবং এই যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যা বা এই যে ফ্লো ডায়াগ্রাম, তার এক্সপ্লেনেশন তুমি পরে পেজে পেয়ে যাচ্ছ। সমস্ত কিছুর এক্সপ্লেনেশন প্রপারভাবে দেওয়া আছে। এবং এখানে আবার বলেছি সেই ইনফোপিডিয়া, দেখো ইনফোপিডিয়া দেওয়া আছে, জায়গায় জায়গায় ইনফোপিডিয়া, সুন্দর করে পার্থক্য দেওয়া আছে, ইনফোপিডিয়া, কোশ্চেনও আছে কিছু। এবার আসি অনুশীলনী পাঠটাতে। দেখো অনুশীলনী পাঠটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে যে প্রথম যে অনুশীলনীটা আছে সেখানে শুধুমাত্র এমসিকিউ, নর্মাল এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে দেখো এই জায়গাটায় দেখো শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ বলেও তোমাদের এমসিকিউ আসবে। এইভাবে বলছে নোমন যন্ত্রের আবিষ্কারক হলেন, কে আবিষ্কার করেছে, নাম দেওয়া আছে। তো তোমাকে সঠিক অ্যান্সারটা টিক মার্ক করতে হবে পিছনে গিয়ে, এটা অ্যানাক্সিমিয়েন্ডার হবে। এবং এর অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে 1 নাম্বার প্রশ্ন এখানে লেখা আছে, 1 নাম্বার, দেখো 1 নাম্বারের অ্যান্সারটা দেওয়া আছে এখানে। জিওগ্রাফিকা গ্রন্থটি কার? এরাটোস্থেনিস। তো স্টুডেন্টদের কিন্তু খুব সুবিধা হবে কাজ করতে। তো এটা ছিল নর্মাল এমসিকিউ প্যাটার্ন। দেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্যাটার্ন। তারপরে দেখো এই দেখো বাক্যের পুনর্বিন্যাস, বাক্যের পুনর্বিন্যাস টপিকটাও তোমাকে দেওয়া আছে। দেখো বলেছে শুরু থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়গুলির ভূগোল চর্চার বিকাশ। এর অর্থ হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়, মানে কখন কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম জিওগ্রাফি চর্চা শুরু হয়। এবং এখানে দেখো 1 নম্বরে লিখেছে কেমব্রিজ, ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরকম। আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট স্যাম্পল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে সাজানো আছে এই যে 1 নাম্বার, এতে কি লেখা আছে 1 নাম্বার, তারপরে অ্যারো দিয়ে 2, মানে 1 2 3 4। এর অর্থ কি? কলকাতা, সরি কেমব্রিজ, আলিগড়, কলকাতা, অক্সফোর্ড। দেন 2 নাম্বারে বি নাম্বারে দেখো কি লেখা আছে 1, 1 মানে কি হবে? কেমব্রিজ। 4-এ কি আছে? অক্সফোর্ড। 2-এ কি আছে? আলিগড়। 3-এ কি আছে? কলকাতা। তার মানে কোনটা সঠিক? তো এইটার অ্যান্সার দেখবে এখানে খুব সুন্দর করে বইয়ে একটা ইনফোপিডিয়াতে এই টোটাল ডিটেলসটা দেওয়া আছে। এই জায়গায় তোমরা যদি এই ইনফোপিডিয়াটা রিড করো ভালো করে, তুমি অনায়াসে বলতে পারবে ওই অ্যান্সারটা কি হবে। এই ইনফোপিডিয়াতে ওই অ্যান্সারটা দেওয়া আছে। তো এইভাবে তুমি কন্টিনিউয়াস যাচ্ছ। দেন দেখো এখানে আরও এরকম কন্টিনিউয়াস প্রশ্ন আছে, মানে কোনটা আগে ঘটেছে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো চার্ট বা ডায়াগ্রাম বেস প্রশ্ন। এখানে বলেছে জীব ভূগোল, এবং জীব ভূগোল লেখার পর এখানে কিছু অপশন আছে, এখানে কিছু অপশন আছে, এখানে কিছু অপশন, এখানে অপশন। তা তোমাকে জানতে হবে এই যে 4টা বা 5টা জিনিস আছে এর মধ্যে কোনটা জীব ভূগোলের শাখা নয়, মানে বেমিল খুঁজে বের করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এটা একটু ভালো করে তোমরা দেখো। তাহলে প্রথমটা কি আছে? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তু সংস্থান, পরিবেশ ভূগোল। তাহলে এখানে মনে হচ্ছে এই যে মানবীয় বাস্তু সংস্থান যেটা আছে, এই মানবীয় বাস্তু সংস্থানটা কিন্তু অড, তাই কি? কি মনে হয় তোমাদের? এটা আমাকে কমেন্টে জানাবে। এই 46 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, মানে জীব ভূগোলের আন্ডারে কোন ক্যাটাগরিটা পড়বে? এ নাম্বারটা সঠিক হবে, না বি, না সি, না ডি? এটা তোমরা আমাকে জানাবে, তোমাদের জন্য রাখলাম। আবার এখান থেকে উত্তর দেখে জানিও না, তাহলে চিটিং করা হয়ে যাবে। দেন দেখো স্তম্ভ মিলাও, এইভাবে তোমাদের স্তম্ভ করে দিবে পরীক্ষায় প্যাটার্নে, এই স্তম্ভগুলো তোমাদেরকে মিলাতে হবে। আরেকটা পার্ট আছে বিবৃতি এবং কারণ। কোনো একটা কারণ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেই কারণের বেসিসে বিবৃতি। এটা আমি পরের অধ্যায়ে ব্যাখ্যা দিচ্ছি। তো এটা ছিল প্রথম অধ্যায়ের একটা নর্মাল এক্সপ্লেনেশন। এবার দেখি আমরা সেকেন্ড অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরভাগ এর গঠন এবং উৎপত্তি। খুব সুন্দরভাবে দেখো সমস্ত কিছু ডায়াগ্রাম, আবার রঙিনও আছে, বইটা বেশ কালারফুল। সেটা পয়েন্ট না, তোমাকে ভালো করে পড়তে হবে, কালার থাকুক বা সাদা মাটা থাকুক। খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। ভূমিকম্পের ছায়া অঞ্চলটার ব্যাখ্যা খুব দারুণভাবে আছে। এইভাবে দেখো এখানে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, 3টার পার্থক্য দেওয়া আছে বা তুলনা বলতে পারো। এখানে সুন্দর চার্ট, মানে বইটার প্রত্যেক পেজে ডায়াগ্রাম, চার্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া আছে বইয়ে, কোনো অসুবিধা হবে না কোনো স্টুডেন্টের। আবার দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে সুন্দর একটা ছক দেওয়া আছে, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, ডিটেলস, মানে খুবই সুন্দর। বইয়ের দেখো আমি নর্মালি তোমাদের সামনে 3-4টা পেজ খালি উল্টালাম, দেখো এখানে দেখো ইনফোপিডিয়া ভর্তি, ইনফোপিডিয়া। এগুলাতে প্রচুর পরিমাণে ইনফরমেশন তোমরা পাবে, মানে স্টুডেন্টরা প্রচুর ইনফরমেশন পাবে। এখানে ডাইক্সেলের ব্যাখ্যা খুবই সুন্দর বই। এখানে দেখো ডায়াগ্রাম করে ছবি দেওয়া আছে সুন্দরভাবে, কোনো স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হবে না।
আরও কিছু আছে। এবার আমরা যেই অ্যাজাকশন রিজন বা বিবৃতিমূলক কথাটা বলেছিলাম সেখানে আসি। তোমাদেরকে জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো 110 নম্বর প্রশ্নটা দেখো। 110 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভালো কথা, এটা হচ্ছে অ্যাজাকশনে আছে, এতে আছে। তাহলে নেক্সটে কি বলেছে? ভূগর্ভস্থ পাতের ওপর প্রচণ্ড চাপ এই অঞ্চলে সৃষ্টির হয়। প্রচণ্ড চাপ এই অঞ্চল সৃষ্টি, ঠিক আছে। তো প্রথমে এ কি বলেছে? বলছে হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ঠিক কথা, সত্যি কথা, আমরা জানি এটা। এটা হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট। তারপরে কি বলেছে? কারণ, এর কারণটা দিয়েছে। কি বলেছে? ভূগর্ভস্থ পাতের ওপর প্রচণ্ড চাপ এই অঞ্চলে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কারণ। এবার অপশনে কি দিয়েছে দেখো। বলছে এ এবং আর দুটোই সঠিক, মানে এ এবং আর এই দুটোই হচ্ছে সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, মানে আর যে আছে, এই আর এ যে বক্তব্যটা আছে সেটা হচ্ছে এ নামক বক্তব্যের সঠিক ব্যাখ্যা। একটু ভাবতে হবে, কিন্তু একটু মাথা খাটাতে হবে। তারপর কি বলেছে 2 নম্বরে? এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এটা নর্মাল, এও ভুল কিন্তু আর সঠিক, এ সঠিক কিন্তু আর ভুল। তাহলে এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ, মানে খুব বেশি ভূমিকম্প হয়। এর কারণটা কি? এর কারণ হিসাবে শুধুমাত্র এখানে দিয়েছে ভূগর্ভস্থ পাতের ওপর প্রচণ্ড চাপ, কিন্তু বাস্তবে শুধুমাত্র এই কারণটার জন্যই কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ নয়। সুতরাং এটা হবে এ সঠিক কিন্তু আর ভুল। মানে এ নাম্বার কারণটা, এই কথাটা সঠিক, এ কিন্তু অল টাইম সঠিক, কিন্তু এর কারণ হিসাবে কখনোই এটা দায়ী না। তো এরকম করে তোমরা যখন আরও রিড করবে এই বইটার মধ্যে খুব সুন্দর করে এই সমস্ত প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করে দিয়েছে তোমাদের। এবার দেখো বায়ুমণ্ডল অধ্যায়টা সেম প্যাটার্ন। আমি একটা অধ্যায়ে তোমাকে এক্সপ্লেনেশন দিয়েছি, এইভাবে বারবার একই কথা বলে লাভ নাই। এবার আমরা একটু ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টে যাই। দেখো আরেকটা পার্ট, এখানে দেখো ভেন ডায়াগ্রামের মাধ্যমে অনেক প্রশ্ন আসবে। এই কী ধরনের প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন হবে, সেই নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো আলাদা একটা ভিডিওতে। এটা শুধুমাত্র একটা বুক রিভিউ। দেখো ভারতের ভূপ্রাকৃতিক গঠন বা ভারতের ভূগঠন বা ভূপ্রকৃতি, খুব সুন্দর একটা দারুণ ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে। দেন দেখো আবার সেম কথা, ইনফোপিডিয়া দেওয়া আছে এখানে। তারপরে বিভিন্ন টপিক ওয়াইজ খুব সুন্দর করে ব্যাখ্যা। আমি তো এখন আর তোমাদেরকে টপিক পড়াতে আসিনি এর মাধ্যমে, জাস্ট বইটা দেখো তোমরা, খুবই সুন্দর বই। দেখো এক একটা পেজে 3-4টা করে ইনফোপিডিয়া দেওয়া আছে, এবং তার সাথে সাথে খুব সুন্দর ছকও দেওয়া আছে। জল নিগম প্রণালী সম্পর্কে খুব দারুণভাবে ডায়াগ্রাম বেস প্রশ্ন। মানে এক কথায় বলতে গেলে বইটি কিন্তু খুবই ভালো। তো আমি এতক্ষণ যাই বললাম, আবার পিছনে আবার স্যাম্পল কোশ্চেন সেট দেওয়া আছে, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে তোমাদের পরীক্ষায় কী রকমের প্রশ্ন আসবে বা কী ধরনের প্রশ্ন আসবে। তো এক কথায় বলতে গেলে খুবই ভালো বইটি। কিন্তু আমি এতক্ষণ যা কমেন্ট করলাম সমস্তই ছিল এই বইটার পজিটিভ ফিডব্যাক। এবার সমস্ত কিছুরই পজিটিভ বা নেগেটিভ থাকে, তো আমার দৃষ্টিভঙ্গিতে নেগেটিভ তো কিছুই এলো না সেরকমভাবে। খুবই ভালো উপস্থাপনা, আর যেই রাইটারগুলো এই বইটা লিখেছে সেই রাইটারও অসাধারণ মানুষ। তো সেই বেসিসে যদি কিছু কমেন্ট করি নেগেটিভ, তাহলে এটাই বলবো যে প্রাইসটা 225 টাকা রাখা হয়েছে, এই প্রাইসটা একটু কমালে খুব ভালো হতো, স্টুডেন্টদের খুব ভালো হতো। 225 টাকা এক একটা সেমিস্টারে তোমাদের এখন তো 4টা করে বই কিনতে হবে, মানে সরি একটা সেমিস্টারে 2টো বই, একটা প্র্যাকটিক্যাল একটা টেক্সট। সেমভাবে আবার নেক্সট সেমিস্টারে যাবে তখন আবার তোমাকে থিওরি বইটা কিনতে হবে, প্র্যাকটিক্যালটা কিনতে হবে না, যদিও একবারই হয়ে যাবে। তো সেই বেসিসে এই বইটা খুবই ভালো। দামটা যদি পাবলিকেশনরা নেক্সট বার থেকে একটু কমিয়ে দেয় ছাত্রছাত্রীদের কথা ভেবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এমনি কোনো ফল্ট পাইনি। এবার অনেক সময় কিছু টেকনিক্যাল মিস্টেক থাকে অনেক বইয়ে, তো এই বইটা আপাতত পড়ে ওখানে কোনো জায়গাতেই এরকম টেকনিক্যাল মিস্টেক দেখা যায়নি, কিন্তু কিছু আদার্স 1-2টা বই আছে আমি দেখলাম প্র্যাকটিক্যালের বইগুলো, সেখানে অনেক জায়গায় ম্যাপুলেশনের অধ্যায়ে কিছু টেকনিক্যাল মিস্টেক আছে, সেটা আমি জানিয়েছি পাবলিকেশনকে। যাই হোক, তারা হয়তো ঠিক করে নেবে পরবর্তীকালে। তো এই বইটা তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো, যথেষ্ট ভালো বই। তো যাই হোক, আজকে আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে, এবং কারো যদি কোনো টপিক সম্পর্কে কোনো ডাউট থাকে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই সাহায্য করবো। ওকে, তো আজকের জন্য এখানেই রাখলাম।